প্রবাসী ভাইয়েরা, আমার বাংলাদেশের রত্ন, এরা আমার বাংলাদেশের নক্ষত্র, এরা আমার বাংলাদেশের ভিত্তি। প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা যদি রেমিটেন্স বাংলাদেশে না পাঠায়, তাহলে আমার বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব বাজে হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে। আজকে একটা আশ্চর্য ঘটনা আপনাদের কাছে শেয়ার করছি। যাদের পরিবারের ভাই, যার স্বামী, যার ভাই, যার ছেলে প্রবাসে থাকে, আপনারা তো মনে করছেন প্রবাসীরা খুব ভালো আছে, টাকার মেশিন, টাকা পাঠাচ্ছে, আপনি বেহিসাব টাকা পয়সা খরচ করছেন। এক প্রবাসী ভাই কল দিয়ে বলছেন, হুজুর, এক বাবার এক ছেলে, দুনিয়াতে বাংলাদেশে কোনোদিন কষ্ট করি নাই, মা বাবা কষ্ট করতে দেয় নাই, প্রবাসে আসার পরে এই উত্তপ্ত রোদের মধ্যে এমনভাবে কাজ করতে হচ্ছে, মরুভূমির মধ্যে কাজ করতে হচ্ছে। হুজুর, এই রোদের তাপের কারণে আমার নাক দিয়ে রক্তপাত হচ্ছে, আমি কষ্ট করতে পারছি না। তারপরও মা যখন কল দেয়, আমার স্ত্রী যখন আমাকে কল দেয়, আমি তখন বলি আমি খুব ভালো আছি, আমি কোরবানির জন্য টাকা পাঠিয়েছি। কিন্তু কান্না করে করে বলতে চাচ্ছিল, হুজুর কিন্তু খুব ভালো নেই, খুব কষ্টে আছি। তারপরও মনের মধ্যে একটা শান্তি কাজ করে, আমি পরিবারের জন্য কিছু করতে পেরেছি, আমার মা বাবার মুখে হাসি ফোটাতে পেরেছি, আমার সন্তানের মুখে হাসি ফোটাতে পেরেছি। হালাল ইনকাম করি, হালাল ইনকাম করে পরিবারের মুখে হাসি ফোটায়। যখন নাকি দেখি আমার হালাল ইনকাম খেয়ে তাদের মুখে হাসি ফুটে, তারা ভালো আছে, পরিবারের ভালো থাকা নাই, আমরা প্রবাস থেকে প্রশান্তি লাভ করি। প্রবাসে আমরা তাদের ভালো থাকা দেখে আমরা ভালো থাকি। হুজুর আমাদের জন্য দোয়া করবেন, সমস্ত প্রবাসীদের জন্য দোয়া করবেন। আমরা প্রবাসী ভাইদেরকে বলতে চাই, প্রবাসী ভাইয়ারা, আপনারা আমার দেশের রত্ন, আপনাদের জন্য সব সময় দোয়া করি। কারণ আপনারা আছেন বলেই আমরা বাংলাদেশে ভালো আছি, আপনারা পরিশ্রম করেন বলেই আমরা বাংলাদেশে ভালো আছি, বাংলাদেশের সাধারণ মানুষ ভালো আছে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো আছে। প্রিয় প্রবাসী ভাইয়ারা, আপনারা একা নয়, আপনাদের সঙ্গে আমাদের দোয়া আছে, জনসাধারণের দোয়া আছে, বাংলাদেশের ওলামায়ে কেরামের দোয়া আছে। আমরা প্রবাসী ভাইদের জন্য, প্রবাসী বোনদের জন্য দোয়া করছি। আমার বাংলাদেশের প্রবাসী ভাইয়ারা, বোনেরা, যে যেখানে আছে, যে দেশে আছে, যে প্রান্তে আছে, আল্লাহ যেন সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে তাদের প্রবাস জীবন সুখময় করেন, তাদেরকে হালাল পন্থায় প্রচুর পরিমাণ হালাল রিজিক উপার্জনের ফয়সালা করেন, তাদের সমস্ত বিপদ আপদ থেকে যেন আল্লাহ হেফাজত করেন। সকলে বলুন আমিন।